अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। क़ाल अल्लाहु तबारक व तआला फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदल लिल मुत्तक़ीन। सदक़ल्लाहुल अज़ीम। সর্বপ্রথম যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, তারপরে শতকোটি দরুদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। দেশ ও প্রবাস যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমনই একটা গ্রন্থ, এমনই একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়াত। সুতরাং কোরআন, পৃথিবীতে অনেক রকমের অনেক ধরনের গ্রন্থ আছে, সবচাইতে সম্মানীয় সবচাইতে বড় কিতাব হলো আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জবানে কথা বলে গিয়েছেন। হাদিসের মধ্যে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। তোমরা দুটো জিনিস যদি আঁকড়ে ধরে থাকো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর আল কোরআন, দ্বিতীয় হলো সুন্নাহ। কোরআন এমনই একটা গ্রন্থ, কোরআন জিন্দেগিতে এসে যাবে তো ইহকালেও কামিয়াব, পরকালেও কামিয়াব। সেই জন্য কোরআনওয়ালা জিন্দেগি আমরা প্রত্যেকেই বানিয়ে নিই। কোরআন থেকে দূরে উম্মত সমস্ত আল্লাহর রহমত থেকে, আল্লাহর তৌফিক থেকে দূরে। কোরআন যেখানে নেই সেখানে কোনো বরকত নেই। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, বরকতের কোনো আশা নেই, সেখানে বরকত নেই, সেখানে বরকতবিহীন জায়গা। হাদিসের মধ্যে বলা হয়েছে বিরান ঘর। সেই জন্য কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআন যেখানে থাকবে, আমার জিন্দেগিতে যদি ফিট হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক যদি আমার মধুর হয়ে যায়, আমার জিন্দেগিও মধুর হয়ে যাবে। সেই জন্য কোরআনওয়ালা জিন্দেগি বানাই। হাদিসের মধ্যে এরকম বহু রেওয়ায়েত এসছে, যেমন বলা হয়েছে আন আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউম মিন কুল্লি দাই, রাওয়াহু তারিমি। হযরত আব্দুল মালিক রাদিয়াল্লাহু ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের শিফা আছে। এরকম বহু হাদিস। সেই জন্য সূরা ফাতিহা তো আমরা প্রত্যেক নামাজের প্রথমেই আমরা পড়ি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইমাম হোক মুক্তাদি হোক প্রত্যেকের জন্য পড়তে হয়। যখন যা হবে সূরা ফাতিহা পড়ে শরীরে দম করে দিলে ইনশাআল্লাহ সমস্ত রোগের শেফা বলা হয়েছে। তারপরে সকালবেলা সূরা ইয়াসিন, সমস্ত হাজাত এর দ্বারা পড়া হয়ে যাবে। সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা। সকালবেলা যদি ফজরের পরে কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সমস্ত হাজাত পুরা হয়ে যাবে। যা হাজাত তার থাকবে, সূরা ইয়াসিন পড়ে আল্লাহর দরবারে হাত তুলবে, আল্লাহ কবুল করবেন। এরকমও রিওয়ায়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম বলেছেন যে عن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ ياسين في ليلة ابتغاء وجه الله غفر له, رواه ابن হিব্বান। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোন রাতে সূরা ইয়াসিন পড়ে, তাহার মাগফিরাত করিয়া দেওয়া হয়। ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি আছে। সূরা ইয়াসিন খুব গুরুত্বপূর্ণ আমল, নিজের জিন্দগির সঙ্গে ফিট করে নিই। সন্ধ্যাবেলা সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া পাঠ করলে বলা হয়েছে অভাব মুক্ত, অভাব দূর করে দেওয়া হয়।
হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قرأ الواقعة كل ليلة لم يفتقر رواه البيهقي। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পড়িবে তাহার উপর অভাব আসিবে না। বাইহাকি শরীফের হাদিস এটা। কিন্তু সন্ধ্যাবেলা করে সূরা ওয়াকিয়ার পাবন্দি করি, আমার জিন্দগির সঙ্গে ফিট হয়ে যা, কোরআনওয়ালা জিন্দগি বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তার রহমত, খাস রহমত দিয়ে ভরপুর করে দেবে। রাত্রেবেলা সূরা মুলক, যেটা কোরআনের মধ্যে আছে 30 আয়াতে, সেটা হলো সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারার শুরুতেই শুরু হচ্ছে সূরা মুলক। রাত্রেবেলা কমসে কম শোয়ার আগে পর্যন্ত সূরা মুলক পড়ে নেব আমরা, ঘুমানোর আগে পর্যন্ত পড়লে হবে। সূরা মুলক পড়লে হাদিসের মধ্যে বলা হয়েছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআনুল কারীমে 30 আয়াতের এমন একটি সূরা রহিয়াছে যে উহা আপন পাঠকারীর জন্য সুপারিশ করিতে থাকে, যতক্ষণ না তাহাদের মাগফিরাত করিয়া দেওয়া হয়। সেটা হলো সূরা তাবারাকাল্লাযী, সূরা মুলক। সেই জন্য কোরআনওয়ালা জিন্দেগি নিজেরা বানাই, সকলেই আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।